আসসালামু আলাইকুম। আশা করি সবাই এই তীব্র গরমের মধ্য দিয়ে ভালোই আছেন। এই তীব্র গরমে শরীর সুস্থ রাখার জন্য শরীরের প্রতি স্পেশাল কেয়ার নিচ্ছেন এবং সবাই বাড়িতেই আছেন। 5 মিনিট ইনফরমেশন বিডি আপনাদের এই তীব্র গরমের মধ্য দিয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে। হয়তো আপনারা স্ক্রিনে ভিডিও ফুটেজ দেখে বুঝে ফেলেছেন আজকের নিউজের বিষয় কী। সাতক্ষীরা জেলা থেকে অধিকাংশ আম বিদেশি রপ্তানি হয়। এ থেকে সরকার একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই জেলারই থানা শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামে একজন আম চাষির তথ্য সংগ্রহ করার জন্য আমরা এসেছি। আম চাষির নাম GM সালাউদ্দিন আহমেদ। তিনি আমের মৌসুমে যতীন্দ্রনগর গ্রামের আমের চাহিদা পূরণ করে, এরপর বিভাগীয় শহরে আম বিক্রি করে থাকে। সেই সাথে সাথে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের মধু দেশ ও বিদেশি বিক্রি করে থাকে। এই তীব্র তাপদাহে বৃষ্টি না হওয়ার কারণে আমের ফলন ভালো হয়নি। তারপরেও সালাউদ্দিন সাহেবের মুখ থেকে তার বাগানের আম সম্পর্কিত তথ্য ও ভিডিও ফুটেজ দেখে নেই। দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, 5 মিনিট ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের বাড়িতে এসছেন ওনারাই তথ্য সংগ্রহ করার জন্য। আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। সাতক্ষীরার বিখ্যাত আম, যে আম বাংলাদেশ সরকার প্রধান, পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে উপঢৌকন দিয়ে থাকেন। সেই আম এবছর অনেক ছোট, গরমের কারণে, ক্লাইমেট চেঞ্জ, সারা পৃথিবী গরমের কারণে কোনো বৃষ্টি হয়নি, যে কারণে আমের সাইজ ছোট। যদিও কিন্তু আম অত্যন্ত বিখ্যাত, এরা সরকার অত্যন্ত সুনামের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে দিয়ে আনন্দ উপভোগ করেন। বহু ডলার এই আম থেকে আসে এবং বহু আর্থিক সহযোগিতা হয়। টিভি চ্যানেলকে আমার বাগানে এসে আমার বাগান দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবছরের আমের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হয়নি, যে কারণে আম সাইজে ছোট, অত্যন্ত সুস্বাদু আম হয়। এবছর সেরকম আম হয়নি। এরপর যা হয়েছে, আল্লাহ যা দিয়েছে, খুবই সন্তুষ্ট আমরা। এবং বিখ্যাত আম, খুব মিষ্টি, খুব সুন্দর, যে আম রপ্তানি করে বাংলাদেশে অনেক আর্থিক সহযোগিতা হয়, অর্থনৈতিক উন্নতি হয়। আমরা সেই জন্য সবাই যেন আম লাগাই। 1-1.5 মাস লাগবে আম পাকতে, তখন আম হয়তো আরো বড় হবে, কিন্তু তুলনামূলকভাবে এবছরের বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আম অনেক ছোট। টিভি চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে এত দূর থেকে এসে আমাদের গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত এলাকায় ওনারা আমাদের অবস্থা বহির্বিশ্বকে তুলে ধরার জন্য যে চেষ্টা করছে, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। 5 মিনিট ইনফরমেশন বিডি সালাউদ্দিন সাহেবকে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং 5 মিনিট ইনফরমেশন বিডি মনে করে, যদি আমরা বেশি বেশি আম বাগান করি তাহলে এলাকার চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 5 মিনিট ইনফরমেশন বিডি নিউজ ডেস্ক।